তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য টাইটান রাইডার। তো হ্যাঁ, এখন হয়তো ভাবছো ভাই এরকম টাইমে এরকম একটা অফ সিচুয়েশানে আমি ক্যামেরার সামনে কি করছি। হ্যাঁ ভাই, আমি কাজ আমাকে ছুটি দিয়ে দিয়েছে। না সরি, কাজ আমি কাজকে ছুটি দিয়ে দিয়েছি, তার জন্য আমাকে এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ। হ্যাঁ ভাই, আজকে এত ঘুমিয়ে পড়েছি তাই জন্য আর কাজে যেতে পারিনি। তো ভাবলাম চলো ভাই, বাড়িতে বসে বসে ল্যাব খাচ্ছি না, তার জন্য এখন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তুই NH6-এর দিকে, অনেকদিন NH6 যায়নি, তো NH6-এর দিকে যাবো। আর এই আমার সাথে যাচ্ছে ভাই আমার অমিত ভাই, এই যে ভাই, আর এই যে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, দুই ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, অনেকদিন NH6-এর দিকে যাইনি, চলো তো NH6-এর দিকে রাইড করে আসি। বসে বসে কী হবে, ল্যাব খাচ্ছিলাম, তো বেরিয়েছি। চলো, তো বেশি দেরি না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটায় কিন্তু অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও এলে তোমাদের নোটিফিকেশান ঢুকে যায়। তো চলো, দেখা হচ্ছে সোজা মোটো ব্লগিং সেট আপে। লেটস গো। তো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, এখন চলে এসেছি সোজা বালিতে এসে তোমাদের সাথে দেখা করলাম। সারা রাস্তাটা ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ কি রোজ রোজ এক জায়গা দেখাবো। আর দেখতে পাচ্ছি এটা ব্যাটারি বাস, ব্যাটারিতে চলে। আর কাকা আমাদেরকে যেতে দেবে না। তো আমাদের সবচেয়ে ফেভারিট টানেল, সব যাদের কাছে সুপার বাইক আছে তাদের ফেভারিট টানেল ভাই। এখানে কিন্তু সবাই আওয়াজ করে, আমি একটু আওয়াজ করবো নাকি? তো ভাই আমার বাইকে আওয়াজ হয় না, ভাই আমার স্টক সাইলেন্সার প্লাস আমার সিঙ্গেল সিলিন্ডার বাইক ভাই, বোঝো তোমরা। তাও তো ও কি ভাই, ওই সত্যি ভাই, বাস কাকা না ইয়ার। তো গাইজ ফাইনালি লুকিং গ্লাসটা খুলি, কেন যা পরিমাণে গাড়ি চালাচ্ছে সব লোকে দেখছি। ও গাইজ ফাইনালি আমরা ঢুকে গেলাম NH6, আর NH2 ওদিকে চলে যাচ্ছে। ও এই কার্ভটা ভাই আলাদাই লাগে ভাই গাড়ি চালাতে। শুধু লিন করছি না, একটা হালকা করে করবো নাকি। ও হো ভাই ভাই, কি মজাই না লাগে ভাই এই কার্ভটায় ভাই গাড়ি শোয়াতে। তো এরকম হট করে প্ল্যান করতে কিন্তু বেশ ভালোই লাগে, বেশ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, টাইম দরকার থাকে, টাইমের তো বিশালই অভাব। তো ভাবছিলাম আজকে এত ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই কাজ কামাই হয়ে গেছে। তাই ভাবলাম ঘরে বসে বসে তো ল্যাদই খাচ্ছি, তো চলো তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিয়ে আসি। একটু নিজেকে টাইম দেওয়া হবে, একটু ঘুরেও আসবো, তার জন্যই বেরিয়ে পড়লাম। একটু তো আবার কোলাঘাটের দিকে যাচ্ছি। কোলাঘাট যাব না, ওই NH6 তো ধরেই ফেলেছি। তো একেবারে আমরা ধুলাঘাট টোল অবধি যাবো, দেন আবার ইউটার্ন মেরে ব্যাক বাড়ির দিকে। তো এখান দিয়ে চেন্নাই ভাই 1600 কত কিলোমিটার দেখালো যেন, চেন্নাই ভাই। তো চলো আমরা চেন্নাই চলে যাই, সবচেয়ে ভালো হবে। আর সামনে রোডটা দেখতে পাচ্ছ ভাই, এরকম নেমে গেছে, শুয়ে পড়েছে রাস্তার ওপর। সরি, এটা তো রাস্তাই। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। ভাই এখানে রাস্তাগুলো এতটাই কার্ভ দেখতে পাচ্ছ, এরকম শুয়ে পড়ছে, মনে হচ্ছে একেবারে ঘুমিয়ে পড়ি আমি। চেইন দোস্ত, ও ভাই হেলমেট ছাড়াই তো একদম, ও ভাই 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 সাপ ভাই, আলাদাই তো ভাই, এরা আলাদাতেই চলে, কি বলবো, কিছু বলার নেই আর। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এখানে রাস্তা পুরো মাখনের মতন, NH6-এ রাস্তা পুরো মাখনের মতন। আর NH2-তে এখন তো ভাই কাজ চলছে, সবাই জানো, তো তার জন্য এখন ওদিকে রাস্তা খারাপ। কিন্তু এদিকে আবার পুলিশের চাপ বেশি,
মানে প্রচুর পুলিশে ধরছে, মানে এই জন্য কোনো বাইকাররা এখানে আসতে চাইছে না। মানে এখানে কেস আবার দিচ্ছে 2000, 3000, 4000, 5000 এরকম, মানে 2000-এর নিচে কোনো কেসের কোনো গল্পই নেই, মানে 1000-এর নিচে কোনো গল্পই নেই কেস দেওয়ার। ভাই তো বড় বড় কেস দিচ্ছে বলে কোনো বাইকারও আসতে পারছে না এই রোডে। কী করে আসবে এত টাকা? একদিন, সপ্তাহে একদিন যদি ভাবো আমরা বাইকাররা বেরোই, তারপরে যদি ভাই 2000-3000 টাকার কেস খাই তো ভালো লাগে না আসতে। তাই জন্য সবাই খারাপ রাস্তাতেই যায়। আর দূর দিয়ে ট্রেন যাচ্ছে ভাই, এটা কোথাকার লাইন? আশা করি সাঁতরাগাছির লাইন এটা। তোমরা কমেন্ট করে জানিও এটা কি সাঁতরাগাছির লাইন, কেন আমি ঠিক জানি না, ওই জন্য তোমাদেরকে বললাম। তো গাইস রাস্তায় এত জ্যাম না, দেখো চারিদিকে প্রাইভেট কার। মানে আজকে তো স্যাটারডে, তো ভাই সবাই এখন অফিস টাইম দিয়ে ফিরবে, কেউ কাজে যাবে বা কেউ আসবে, তো যার কারণে ভাই প্রচুর ভিড়। মানে কোনোভাবে টুকপাক দিয়ে কাটিয়ে বেরোতে হচ্ছে, এত চাপ না এই রোডে, মানে বলার মতন না। ও সূর্য মামাকে দেখো ভাই তোর অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে ভাই, তুই ঘুমিয়ে পড় এখন ভাই। তো ফাইনালি আমরা টোল ঢুকে পড়েছি, ধুলাগড় টোল। ভাই বহু দিন পর, মানে বহু মাস পর বলতে পারো, বহু মাস, প্রায় 5-6 মাস 7 মাস হয়ে গেছে প্রায়। তারপরে মানে আমি ধুলাগড়ের টোল গেটে এসেছি আবার অনেক দিন পর। ও ভাই মুখটা পুরো ঝলসে যাচ্ছে রীতিমতো। ও ভাই বাম্পার আরে ভাই, ও এইখানে এই জায়গাটা না এত সুন্দর লাগে না, বলার মতন না, কত সুন্দর সাইডে গাছ। আহা ভাই সূর্য মামা কিন্তু আমার ভাই মটকা গরম করে দিচ্ছে ভাই। কি এটা? তো ধুলাগড়ের আমরা মেন জায়গাতে এখন চলে এসেছি। তো গাইস ফাইনালি চলে এসেছি ধুলাগড় টোল গেটে। আর হ্যাঁ, এই যে আমাদের যেখানে আমরা সব মিট করি এখানে, তো এই চায়ের দোকান। তো আমরা চলে এসেছি এখন ধুলাগড় টোল প্লাজা। তো একটু দাঁড়াই। আর ভাই আজ পরীক্ষা কেমন হলো ভাই? ফেল করবো ভাই, ফেল করবো ভাই। ফেল করবি মানে? ফেল কেন করবি ভাই? ভাই ভালো হয়নি পরীক্ষা। ভাই পড়াশোনা করিস না তুই সারাদিন? আমি পড়াশোনা সারাদিন করি, বাট झूठ बोलो, बार बार झूठ बोलो, হয় না, পড়ার ঢোকে না মাথায়, কি করবো? जो भी बोल सकते हैं सब झूठ बोलो। ये लड़का ना बहुत कमजोर आदमी है। तो फेल করবি যখন ভাই ট্রিট দে। চা খাওয়াবে ভাই, ফেল করবে বলে ট্রিট দিচ্ছে। এমন বন্ধু দেখেছো ভাই? মানুষে পাস করলে সবাই ট্রিট দেয় ভাই, ও ফেল করছে কিন্তু হ্যাঁ ছোটোখাটো ট্রিট দিচ্ছে ভাই, চা খাওয়াবে। তো চলো চাই খাওয়া যাক ভাই। মাঝে মাঝে বন্ধুর ভীষণটা মেরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বল ভাই। सारी उम्र में जो कर जबड़े यारे। তো চলো ওর আজকে ভাইয়ের পকেট থেকে পয়সা বের করি, আজকে চাটাই খাই। ভাই ফেল করবে বলছে, চলো। 12 seconds later. তো গাইস ফাইনালি ভাই কফি খাওয়াচ্ছে ভাই কিন্তু কফি খাওয়াচ্ছে ফাইনালি। চা বলে কিন্তু কফি খাওয়াচ্ছে ভাই। থ্যাংক ইউ ভাই। A few inches later. সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। দেন এবার ইউটার্ন মারবো, যদি সামনে দিয়ে ইউটার্ন পাই তো। ভাই নেই এখানে ইউটার্ন, কিন্তু আমরা পাইনি। দেখি সামনে কতটা গেলে আবার ইউটার্ন পাই, তারপরে। আর ভাই দাঁড়াও, স্করপিওটা যেতে দাও ভাই। দূরে দেখো ভাই সানরাইজ হচ্ছে ভাই,
আলাদাই লাগছে, পুরো ডিমের কুসুম হয়ে গেছে ভাই, হাফ বয়েল হয়ে গেছে। मुझे अपने घर जाना है। সো গাইস ফাইনালি ইউটার্ন মেরে আমরা আবার ধুলাগড় টোল দিয়ে এবার সোজা বাড়ির দিকে যাচ্ছি। প্রায় 6টা বেজে গেছে, তো বেশি দেরি করে আবার অন্ধকার হয়ে যাবে, তো তার জন্যই আবার সোজা বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। সো গাইস, তো এখন দেখতেই পাচ্ছ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, প্রায় 6:30 বেজেই গেছে, তো বাড়ির দিকেই যাচ্ছি। তো আজকে এই ভিডিওটা আর বেশি লং করছি না, বেশি বাড়াচ্ছি না, তো এখানেই এন্ড করব এই ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে দিও, তাড়াতাড়ি কিন্তু করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, রাইড সেফ, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।